আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি আমিনুল ইসলাম লিপন। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের উপর ৩৭% শুল্ক আরোপ ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। গতকাল প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে জানানো হয়, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের আরোপিত শুল্ক ব্যবস্থা ৩ মাসের জন্য স্থগিত রাখার অনুরোধ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি পাঠিয়েছেন, যাতে অন্তর্বর্তী সরকার বাংলাদেশে মার্কিন রপ্তানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধির উদ্যোগ সুষ্ঠুভাবে বাস্তবায়ন করতে পারে। ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার উচ্চ পর্যায়ের প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানের ওয়াশিংটন ডিসি সফরের কথা উল্লেখ করে চিঠিতে বলা হয়, আমরাই প্রথম দেশ যারা এই ধরনের সক্রিয় উদ্যোগ গ্রহণ করেছি। তখন থেকেই উভয় পক্ষ সুনির্দিষ্ট পদক্ষেপ চিহ্নিত করতে নিবিড়ভাবে কাজ করে আসছে। বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানির জন্য বহু বছর মেয়াদী চুক্তিতে প্রবেশকারী প্রথম দেশ। দক্ষিণ এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের পণ্যের উপর বাংলাদেশেই সবচেয়ে কম হারে শুল্ক আরোপ করে থাকে বলে চিঠিতে উল্লেখ করা হয়। গাজা উপত্যকায় ইসরায়েলি দখলদার বাহিনীর অব্যাহত গণহত্যা ও মানবাধিকারের চরম লঙ্ঘনের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, বাংলাদেশ সরকার ইসরায়েলকে অবিলম্বে সকল সামরিক অভিযান বন্ধ করতে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করতে ও আন্তর্জাতিক মানবাধিকার আইন মেনে চলার দাবি জানিয়েছে। এতে আরও বলা হয়, বাংলাদেশ নিরস্ত্র ফিলিস্তিনি জনগোষ্ঠীর বিরুদ্ধে জাতিগত নির্মূল অভিযান চালানোর জন্য গাজার ঘনবসতিপূর্ণ বেসামরিক এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান থেকে নির্বিচারে বোমাবর্ষণের তীব্র নিন্দা জানাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আন্তর্জাতিকভাবে ইসরায়েলের প্রতি বারংবার আবেদন করা হলেও দেশটি এই আবেদনের প্রতি কোনো গুরুত্বই দেয়নি, বরং তারা ক্রমবর্ধমান হত্যাযজ্ঞে লিপ্ত হয়েছে। বিবৃতিতে বলা হয়, গত মাসে একতরফা যুদ্ধবিরতি লঙ্ঘনের পর থেকে ইসরায়েলের চলমান সামরিক হামলায় বহু ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়াও গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা দেওয়া হয়েছে, যা ওই অঞ্চলটিকে মানবিক বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। জাতিসংঘের কাছে নিঃশর্ত যুদ্ধবিরতি বাস্তবায়নের জন্য তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে তাদের নৈতিক ও আইনি দায়িত্ব পালন ও বেসামরিক নাগরিকদের জীবন রক্ষা এবং অবরুদ্ধ গাজায় মানবিক ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সেখানে সব ধরনের যুদ্ধবিরতি বন্ধের আহ্বান জানিয়েছে ঢাকা। জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। গতকাল দিবসটি পালন উপলক্ষে সিভিল সার্জন অফিস চত্বর থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সিভিল সার্জন অফিসের সভাকক্ষে দিবসের তাৎপর্যের উপর এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন ডাক্তার আব্দুর রশিদের সভাপতিত্বে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুব্রত কুমার, সিভিল সার্জন অফিসের কর্মকর্তা কর্মচারী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ফরিদপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল সকালে ফরিদপুর সদর হাসপাতালের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর সিভিল সার্জন অফিসে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সিভিল সার্জন ডাক্তার মাহমুদুল হাসান, ডেপুটি সিভিল সার্জন ডাক্তার শাহ মোহাম্মদ বদরুদ্দুজা ও ডাক্তার ইরফান আহমেদ সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। ফিলিস্তিনের উপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে গতকাল নড়াইলে বাংলাদেশ জামাতে ইসলামীর উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি নড়াইল শহরের চৌরাস্তা এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন বাস টার্মিনাল এলাকায় এসে শেষ হয়। পরে ওই স্থানে সংক্ষিপ্ত বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাবেক জামাতের জেলা আমির ও অঞ্চল টিম সদস্য মির্জা আশেক ইলাহি এতে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশ জামাত ইসলামী নড়াইল জেলা শাখার আমির আতাউর রহমান বাচ্চুর সভাপতিত্বে জামাতের কয়েক হাজার নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এবারে কৃষি সংবাদ।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় এবছর 17 হেক্টর জমিতে ধনিয়া চাষ করা হয়েছে। এসব জমি থেকে এবার উপজেলার কৃষকেরা মোট 20 মেট্রিক টন ধনিয়া উৎপাদন করতে পারবে বলে আশা উপজেলা কৃষি বিভাগের। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8টা 30 মিনিটে বাংলায়।